আমার বাসায় বেশ কয়েকটা পাখি আছে, আর এই পাখিগুলোকে কীভাবে পরিচর্যা করতে হবে সেগুলো কিন্তু আজকে ভিডিওতে থাকছে, এবং আমি অবসর টাইমে কী কী কাজ করি সেগুলো আপনাদেরকে জানাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি পানি নিয়েছি, এরপর পাখির খাবারগুলো নিয়েছি। আপনারা চাইলে এভাবে একবার পানি এবং পাখির খাবার নিয়ে কিন্তু বাসার সামনে হাজির হতে পারেন। অনেকে কী করে, একটু একটু করে খাবার পাখিকে দিয়ে দেয়। অবসর টাইমে আমি যে কাজগুলো করি, এখানে যে টবগুলো রয়েছে এই টবগুলোতে আমি আলুর ছোকলা, পেঁয়াজের ছোকলা এবং বিভিন্ন ধরনের যে খোসাগুলো থাকে রান্না করার জন্য, সেই খোসাগুলো কিন্তু গাছের মধ্যে দিয়ে দিই। এগুলো দেওয়ার কারণে কিন্তু গাছের মাটিগুলো সার হিসাবে তৈরি হয়। আর এই সাইডে যে লুঙ্গিগুলো দেখতে পাচ্ছেন, কালকে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির জন্য আমি লুঙ্গিগুলো এভাবে দিয়ে রেখেছি, কারণ আকাশের পরিস্থিতি ভালো না, কখন যে বৃষ্টি আসে ঠিক ঠিকানা নেই। আর খাঁচা থেকে আমি যখন পাখির খাবারটি নামে নিয়ে আসি, এই যে ছোটো পলিথিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে আমি খাবারগুলো ঝেড়ে নিচ্ছি। এই ঝেড়ে নেওয়ার কারণে দেখা যায় যে পাখির খাবারগুলো আস্তে আস্তে থাকে, যাতে পাখিগুলো খেতে পারে। অনেকগুলো খাবার দিই, কিন্তু এখানে খোসাগুলো ঝেড়ে নিলাম। আপনারা চাইলে এরকমভাবে খোসাগুলো ঝেড়ে নিতে পারেন। আসলে কে কে পাখি পালন করেন আমার মতো একটু কমেন্টে জানিয়ে দেবেন, কারণ আমি পাখি অনেক পছন্দ করি। আমি 2 জোড়া পাখি থেকে প্রায় 6 জোড়া পাখি বানিয়েছি, কারণ ডিম থেকে বাচ্চা হয়েছে, সেই বাচ্চাগুলো আমি আবার জোড়া দিয়ে দিচ্ছি, তাহলে অনেক দিন হয়ে গিয়েছে। বাজিঘর পাখি এগুলো আমার সব কিছু, কিন্তু এগুলো বাজিঘর পাখি। আপনারা চাইলে এরকম বাজিঘর পাখি বাসায় পালন করতে পারেন। সকালে যে একটা কিচির মিচির আওয়াজ আসে বন্ধুরা, বিশ্বাস করতে পারবেন না যে গ্রামে একটা ফিল পাওয়া যায়। ঢাকা শহরে ছোট্ট একটা বেলকুনিতে এত সুন্দর মনোরম পরিবেশ, গ্রামে ফিল নিয়ে আসতে পারবেন আপনারা। আমার পাখির খাবারগুলো অনেক অপচয় করে, কারণ দেখেন এই বাটিতে আমি বাটি ভর্তি খাবার দিই, কিন্তু তারা সব খাবার খায় না, ছিটিয়ে মিটিয়ে জাস্ট কয়েকটু খাবার খায়। এই জন্য আমি কী করি, খাবারগুলো ঝেড়ে নিজে যে খাবারগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি, কারণ পাখি খাবার তো এমনিতেই নষ্ট করে, তাই অল্প করে খাবার দেওয়াই ভালো। একটা বাজিঘর পাখি কিন্তু বেশি খাবার খায় না, ছোটো ছোটো সরিষা দানার মতো খাবার, তারা অল্প কয়েকটা খাইলে পেট ভরে যায়। এইভাবে আমি সব বাড়িতে এক এক করে খাবারগুলো দিয়ে দিচ্ছি, যাতে তারা খুব সুন্দরভাবে খেতে পারে। আসলে পাখি পালন আমার কাছে বেশ ভালো লাগে। আমি আগে বুঝতাম না যে পাখির প্রতি ভালোবাসা এতটা আসতে পারে। আসলে প্রকৃতির প্রতি যদি ভালোবাসা থাকে না, তাহলে আপনি পুরা দুনিয়াতে সবাইকে ভালোবাসতে পারবেন। তো এইভাবে ভালোবাসা শিখুন, ছোটোখাটো পশু পালন করুন, দেখবেন যার অনেক ভালো লাগবে। এর আগে আমি একটা বিড়াল পালন করতাম, সেই বিড়ালগুলো কিন্তু এখন নেই, বাসা চেঞ্জ করার কারণে যার বিড়াল সেই মালিকের কাছে দিয়েছি। তো আমার নিয়ত আছে, দেখি এরকম ছোটোখাটো যদি একটু সময় পাই তাহলে বিড়ালটাও নিয়ে আসা। এই যে পানি ঢেলে দিচ্ছি, কারণ পাখির পানি চেঞ্জ করে দিতে হবে। পাখি যদি থাকে, যেমন আমরা প্রত্যেক দিন পানি খাই, এক পানি কিন্তু গ্লাসের পানি বারবার খেতে পারি না, সেগুলো ফেলে দিয়ে কিন্তু আবার নতুন করে পানি খাই, তাই না? সেম কিন্তু পাখিরও পানি চেঞ্জ করে দিতে হবে প্রত্যেক দিন। এক বাটি পানি দিলে ওরা সারাদিনের মধ্যে পানিটা খেয়ে ফেলে। আসলে পুরো পানি খেতে পারে না, অনেক সময় দেখা যায় তাদের গরম লাগলে এই পানিতে গোসল করে ফেলে। গোসল করার কারণে কিন্তু পানির মধ্যে পটি লেগে থাকে, সেই পানি কিন্তু তারা খেতে পারে না, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়বে। আপনারা চাইলে এভাবে পানি চেঞ্জ করে সুন্দর মতো খাঁচার মধ্যে দিয়ে দিবেন। প্রত্যেকদিন একবারই কষ্ট করতে হবে, সকালবেলা যদি আপনি এই কাজটা করতে পারেন, দেখবেন আপনার সারাদিনের পাখিটা অনেক সুস্থ থাকবে, কিচিরমিচির কম করবে, এবং তারা খেলাধুলা করবে, এবং সুন্দর মতো তারা সুন্দর পরিবেশে থাকতে পারবে। এইভাবে প্রতিনিয়ত আমি আমার পাখিগুলোকে খাবারগুলো দিই ঠিকঠাক মতো। এভাবে যদি খাবার দিতে পারি, তাহলে আমার পাখিগুলো সুস্থ থাকে, এবং আমার আশা আছে বাকি পাখিগুলো থেকে আমি বাচ্চা ফোটাবো। এরপরে ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো, সেখানে দেখাবো বাচ্চাগুলো কত বড় হয়েছে, আসলে ডিম দিচ্ছে কিনা।